মাত্র ৫ লাখ টাকায় থমকে আছে ফুটফুটে রিফাতের স্বাভাবিক জীবনের স্বপ্ন। ৭ মাস বয়সে তার ছোট্ট হৃদয়ে ধরা পড়েছে এক অস্বাভাবিক ছিদ্র। যে বয়সে মায়ের কোলে হেসে খেলে বেড়ে ওঠার কথা, সে বয়সেই জীবন মৃত্যুর কঠিন লড়াইয়ে অবুঝ এই শিশুটি। দিনমজুর বাবার সামান্য আয়ে চলে না ৫ সদস্যের সংসার। নুন আনতে পান্তা ফুরানো সেই পরিবারে আদরের সন্তানের চিকিৎসা যেন বাবা শহীদুলের কাছে দূর আকাশের স্বপ্ন। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, তো অপারেশনের অপেক্ষা আছি। অনেক টাকা পয়সা লাগে, আমি এমনিতে চা পাতা কাটে খাই দিনমজুর, এখন অনেক টাকা পয়সা লাগে। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অসহায় আর্থিক বাস্তবতা, দুইয়ের মাঝে পড়ে দিশেহারা বাবা শহীদুল ইসলাম। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলের পশ্চিম বাগান এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম। দিনমজুরি করে অতি কষ্টে কোনোমতে চলছিল তার ৫ সদস্যের সংসার। এরই মধ্যে প্রায় ৭ মাস আগে পরিবারে আসে ফুটফুটে নতুন সদস্য রিফাত। ছোট্ট শিশুটিকে ঘিরে বাবা মায়ের চোখে জেগেছিল অগাধ স্বপ্ন আর নির্মল আনন্দ, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ সর্দি জ্বরে আক্রান্ত হয় শিশু রিফাত। দীর্ঘ ২ মাস ধরে ভালো হচ্ছিল না অসুস্থতা। মমতাময়ী মায়ের চোখ এড়িয়ে যায়নি সন্তানের সেই অস্বাভাবিকতা। একসময় দুশ্চিন্তাগ্রস্ত বাবা মা ছুটে যান চিকিৎসকের কাছে। এ সময় নানা পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। আমার বাচ্চাটা নিয়ে আজকে প্রায় ৭-৮ মাস বয়স বাচ্চাটা। এটা ২ মাস যাবত আমার বাচ্চাটার সমস্যা, ঠান্ডা ছাড়ে না। পরে চিকিৎসা করে পরে দিনাজপুর গেলাম, ঢাকা গেলাম, পরে বাচ্চাটার হাতের ছিদ্র রোগ ধরা পড়ছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই যেন শহীদুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। জানতে পারেন তার বুকের ধন রিফাতের ছোট্ট হৃৎপিণ্ডে রয়েছে একটি অস্বাভাবিক ছিদ্র। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলে উদ্বেগ আর উৎকণ্ঠায় কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে অসহায় বাবার। আমার বাচ্চাটার ছোট থেকে হাত ফোটা, অনেক টাকা পয়সা লাগে, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? মানুষ অনেকে সাহায্য করতেছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। সন্তানের জীবন বাঁচাতে জমানো শেষ সম্বলটুকু চিকিৎসার পেছনে খরচ করেছেন বাবা শহীদুল ইসলাম। স্বজন আর পরিচিতদের কাছে করেছেন ধার দেনাও, কিন্তু এত কিছুর পরও প্রয়োজনীয় অর্থের বড় একটি অংশ এখনো জোগাড় হয়নি। জন্ম থেকেই মনে করেন যে চিকিৎসা করতে করতে অনেক টাকা গেছে, আমার আর কিছু নাই। যদি আপনারা সহায়তা করেন তাহলে ছেলেটা বাঁচতে পারে না। ঠিক আছে, হাসপাতালে নিয়ে গেছি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, যা কিছু আছিল শেষ করছি। এখন তো চিকিৎসা করতে পারতাছি না। এখন আমাদের কিছু যদি আপনারা হেল্প করতেন, আমার নাতিনরা কিছু অপারেশন করবার নিকা। বেড়েছে ধার দেনার বোঝা, নিঃশেষ হয়েছে জমানো শেষ সম্বল। তবুও মাত্র ৫ লাখ টাকার অভাবে থমকে আছে রিফাতের চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন সময় যত গড়াবে রিফাতের হৃৎপিণ্ডের অবস্থা ততই সংকটাপন্ন হতে পারে। তাই দেরি না করে জরুরি ভিত্তিতে দ্রুত অস্ত্রোপচার করানো প্রয়োজন। দ্রুত মনে করেন এই চিকিৎসা অপারেশনটা করার দরকার। বেশি দেরি হলে আবার সমস্যা, ভালোভাবে সমস্যা হবে, ডাক্তার যেটা বলছে। কিন্তু দরিদ্র পরিবারটির কাছে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ যেন এক দুঃসহ বোঝা। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন অসহায় বাবা শহীদুল ইসলাম। আমি মনে করেন যে একবারে অসহায়, এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে আসা। সবাই যদি আর কিছু সহযোগিতা করে আমার মনে হয় বাচ্চাটা অপারেশন করাতে পারবো। এদিকে ফুটফুটে রিফাতের এমন হৃদয় বিদারক পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার চেয়ারম্যান ইসমাইল হোসেন। আমাদের হাফিজাবাদ ইউনিয়নের একজন বাচ্চা হাত ফোটা অবস্থা, কিন্তু এই গরিব লোক চিকিৎসার কোনো আর্থিক কোনো অবস্থান নাই। কিভাবে চিকিৎসা হবে, কিভাবে বাঁচে থাকবে, এটার জন্য সরকারের কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন। অতএব আমি সবার প্রতি অনুরোধ করব সবাই যেন সহযোগিতা করে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।